শ্রী ঠাকুরের জীবন এবং বাণী, বাণী এবং জীবন, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই তিনি আচার্য। এই দিব্য কথাটার মানে কি? দিব্য মানে কি অদ্ভুতুরে কিছু, অলৌকিক কিছু। যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে নান ক্যান কাম টু ফাদার বাট থ্রু মি। কিন্তু তিনি যে ঈশ্বর সেটা কিন্তু বাস্তব, সেটা কিন্তু অলৌকিকতা নয়। রামকৃষ্ণ, বুদ্ধ, যীশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী ঠাকুর, অনুকূলচন্দ্র প্রত্যেকেই দ্বিভুজ, প্রত্যেকেরই দুটো চোখ, দুটো পা, আমার আপনার মতো স্বাভাবিক সহজ মানুষ। তারা ওই একটার কারণে ওই আশ্রমে থেকেছেন এবং এইভাবে নিজেদের সর্বস্ব সমর্পণ করে তাঁর কাজ করেছেন। সেটা হলো তাঁর ভালোবাসা। কিন্তু ঠাকুরমা বলছেন, তথাপি মাঝে মাঝেই একবার করে ছুটে যেতাম আশ্রমের প্রাঙ্গণে যেখানে ঠাকুর বসে আছেন, তাকে দেখব বলে। এই ভালোবাসা, এই ভালোবাসাটা একে লৌকিক বলবেন না অলৌকিক বলবেন আমি জানি না। মানে নামই ছাড়া, শুধু নাম দিয়ে কিন্তু আমাদের জীবনের উন্নতি হবে না। অজিনানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। এই দেহটের মেঠো পরিবেশে এলেই বুক ভরে শ্বাস নেওয়া যায়, প্রাণ সঞ্জীবিত হয়ে ওঠে। আমরা শহরে যারা থাকি তাদের কাছে এই দুটি বিষয় অত্যন্ত মহার্ঘ বা অমূল্য। এবং এই মেঠো পরিবেশে এর আগের বারও আমি এসেছিলাম। এসে যে আত্মীয়তা, আপ্যায়ন, আন্তরিকতা সাক্ষী হয়েছিলাম, এবারে এসেও সেই একই আন্তরিকতার প্রসাদ গ্রহণ করে আমি নিজেকে পবিত্র এবং প্রসন্ন করে তুলেছি। শ্রী ঠাকুরের জীবন এবং বাণী, বাণী এবং জীবন, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই তিনি আচার্য। তিনি আচরণ করে তাঁর যে জীবন দর্শন তাকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। এখন শ্রী ঠাকুরের যখন বলি দিব্য জীবন ও বাণী, এই দিব্য কথাটার মানে কি? দিব্য মানে কি অদ্ভুতুরে কিছু, অলৌকিক কিছু? তা কিন্তু নয়। দিব্য মানে খুব সহজ, দীপ্ত, প্রদীপ্ত, ইলিউমিনেটেড, যেটা বিষ্ণুদা বললেন। এই যে ইলিউমিনেটেড লাইফ, এটা কিন্তু অত্যন্ত বাস্তব, এর মধ্যে অলৌকিকতা বিন্দু মাত্র নেই। যখন পুরুষোত্তম অবতীর্ণ হন, তিনি তো স্বরূপত ঈশ্বর। ঠাকুর বলেছেন পুরুষোত্তম হলেন আমান ঈশ্বর, মানে ফ্রম টপ টু বটম, গোটাটা তিনি ঈশ্বর, আর কিছু না।
শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী সৎসঙ্গের এক সময়ে তিনি সম্পাদক ছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন একবার যে ঠাকুর, এই যে যীশুখ্রিস্টকে আমরা নানা নামে অভিহিত করি, ঈশ্বর পুত্র, মানব পুত্র ইত্যাদি, যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে নান ক্যান কাম টু ফাদার বাট থ্রু মি, এবং পরবর্তীকালে তার ভক্ত শিষ্য যখন জিজ্ঞাসা করেছেন যে প্রভু, তুমি বারবার ফাদারের কথা বলো, আমরা তোমাকে চিনি, তোমাকে দেখতে পাই, কিন্তু সেই ফাদারকে তো দেখলাম না। যীশুখ্রিস্ট বলেছিলেন, তুমি এতদিন ধরে আমাকে দেখছো, তারপরেও বলছো যে তুমি আমার ফাদারকে দেখোনি। কাজেই এই যিশু যিনি, তিনি ফাদার, তিনি আমার পরম পিতা, পুরুষোত্তমই পরম পিতা। তো ননীদা জিজ্ঞাসা করছেন যে যীশু খ্রিস্টকে আমরা কিভাবে দেখব? তিনি কি ঈশ্বর, না ঈশ্বর পুত্র, না ঈশ্বর প্রেরিত? চোখ বড় বড় করে ননীদার দিকে তাকিয়ে শ্রী ঠাকুর বলেছিলেন, তিনি ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর। এই হচ্ছে দীপ্ত জীবন। কিন্তু তিনি যে ঈশ্বর সেটা কিন্তু বাস্তব, সেটা কিন্তু অলৌকিকতা নয়। অর্থাৎ চতুর্ভুজ, ষড়ভুজ ইত্যাদি রূপে তিনি আবির্ভূত হন না, কোন পুরুষোত্তমী। রামকৃষ্ণ, বুদ্ধ, যীশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, শ্রী ঠাকুর, অনুকূলচন্দ্র প্রত্যেকেই দ্বিভুজ, প্রত্যেকেরই দুটো চোখ, দুটো পা, আমার আপনার মতো স্বাভাবিক সহজ মানুষ। তাই তার বাণীতে বলেছেন সহজ মানুষ, পরিষ্কার করে বলে দিলেন, সহজ মানুষ করেন ধৃতি বৃষ্টি। ধারণ, ধৃতি মানে ধারণ, মানে আমার জীবন এবং বর্ধন, আমার সত্তার অস্তিত্বের ধারক। সেই ধারণ যে, সেটাই ধর্ম, সেই তাকেই তিনি বৃষ্টি করে যান প্রতিটি সত্তায়। কিন্তু তিনি কিন্তু সহজ মানুষ। আমার পিতামহ পিতৃদেব এদের কথা বলছিলেন শ্রদ্ধেয় বিষ্ণুদা। আমার পিতামহ যখন গিয়েছিলেন সৎসঙ্গ আশ্রমে হিমায়তপুরে, সেটা ছিল 1923 খ্রিস্টাব্দ। আজকে 2026, 100 বছরেরও বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে। সেই সময় শ্রী শ্রী ঠাকুরের বয়স ছিল 35 এবং সৎসঙ্গ আশ্রম তখনও গঠিত হয়নি, মাত্র গড়ে উঠছে, ইতি উতি কিছু কিছু ঘর বাড়ি তৈরি হচ্ছে। সেই ঘর বাড়ি এবং তারপরে বিভিন্ন কর্মকেন্দ্র, এই সমস্ত কিছু তৈরির জন্য যে প্রচুর পরিমাণে ইটের প্রয়োজন, সেই ইট আশ্রমিকরাই কেটেছিলেন পদ্মার চরে। এবং সেই আশ্রমিকদের মধ্যে পুরুষেরা, দাদারা যেমন ছিলেন, মায়েরাও ছিলেন। কিন্তু দাদারা এবং মায়েরা একসঙ্গে সারা রাত জেগে, ডে লাইট জেলে পদ্মার চরে ইট কেটেছেন। সেই ইট দিয়ে এত এত কর্মকেন্দ্র এবং গৃহাদি তৈরি হয়েছে। এই যে ইট কাটার যজ্ঞ, তাতে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং কিন্তু সারা রাত জেগে বসে থাকতেন এবং এই সমস্ত কিছু দেখতেন, উপদেশ পরামর্শ দিতেন। আর সবচেয়ে বড় যে কথা, সেটা হচ্ছে তার উপস্থিতিই তো প্রতিটি প্রাণকে সপ্রাণ করে তুলত। এইভাবে সৎসঙ্গ আশ্রম তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো অলৌকিকতা নেই। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিকতা বলতে যদি কিছু বুঝি,
কিছু বলি, লৌকিক অলৌকিকতা, সেটা হচ্ছে তার ভালোবাসা। সৎসঙ্গ আশ্রম কিন্তু তৈরি হয়েছে, এত বড় সৎসঙ্গ আশ্রম। ওই হিমায়তপুরে যে কাজ হয়েছে তা কিন্তু দেওঘরের সঙ্গে অতুলনীয় নয়। ঠাকুর নিজেই বলতেন যে সেই প্রথম যুগে আধপেটা খেয়ে না খেয়ে মানুষগুলো যে কাজ করেছে তাই পরে আর সম্ভব হয়নি। এখন এই যে কোনো অর্থ নেই, কোনো ম্যান মেটেরিয়াল, এগুলি তো লাগে একটা কিছু তৈরি করতে। এই যে মন্দিরটা তৈরি হয়েছে তাতে ম্যান, মেটেরিয়াল অ্যান্ড মানি এই বলা হয়, তিনটে জিনিস লাগে। ঠাকুরের কিন্তু মানিও ছিল না, মেটেরিয়ালও ছিল না, হ্যাঁ ম্যান ছিল। সেই ম্যানগুলো কেন ছিল? তারা তো কোনো মানে প্রত্যেক দিন একবেলা ভরপেট খাওয়ারও তাদের যুক্ত না, সেই যুগের কথা বলছি। সেই সময় জননী মনমোহিনী দেবী ধামায় করে ভিক্ষা করে চতুর্দিক থেকে কিছু সংগ্রহ যা করে আনতেন। এই হয়তো এইরকম সময় 4-5টা বেজে গেছে, সেই সব কিছু একসঙ্গে সেদ্ধ করে একটা লাপসি তৈরি করে আনন্দবাজার হতো। প্রত্যেকে ওই কিছুটা লাপসি ওই একবেলা খেয়ে তারা কিন্তু শত শত ভীমের মতো, শত শত অর্জুনের মতো, শত শত হনুমানের মতো ঠাকুরের কাজ করেছে। কেন করেছে? তারা তো অ্যালাওয়েন্সও পেতেন না, ঠাকুর চাইতেন না অ্যালাওয়েন্স এর চল চালু হোক। তারা ওই একটার কারণে ওই আশ্রমে থেকেছেন এবং এইভাবে নিজেদের সর্বস্ব সমর্পণ করে তার কাজ করেছেন। সেটা হলো তার ভালোবাসা। ওই ভালোবাসা সেটা কিন্তু লৌকিক, কিন্তু এই লৌকিক জগতে যেন তাকে খুঁজে পাই না। সেই ভালোবাসা এমন যে আমার ঠাকুরমা বলছেন যে আমরা সারা দিন ধরে ঘরের কাজ করতাম, সৎসঙ্গ আশ্রমের নানা কাজ ছিল মায়েদের। ঠাকুর কিন্তু মায়েদেরও সমান তালে তুলে ধরেছেন, যোগ্যতায়, কর্মশীলতায়, কর্মক্ষমতায়, সব দিক থেকে পুরুষের মতো মাকেও তার বৈশিষ্ট্য পালন করে। তো মায়েদের সংসারে যা যা কাজ ছিল, স্বামী পুত্র ইত্যাদির সেবা যত্ন, সংসার পালন, সেগুলি তো করতেই হতো। তারপরে তাদের পড়াশোনা করতে হতো, তাদের ওই ডায়নামো এসেছে, ডায়নামো বসেছে আশ্রমে, চতুর্দিকে ওই ডায়নামো থেকে বিদ্যুৎ তৈরি হয়ে আলোকিত হচ্ছে, সেখানে জল দিতে হবে। সেই জল দেবার দায়িত্ব ছিল মায়েদের। পদ্মা থেকে কলসি বা বালতি করে করে জল এনে তারা জল ঢালতেন। এই সমস্ত বহু কাজ মায়েদের করতে হতো। কিন্তু ঠাকুরমা বলছেন তথাপি মাঝে মাঝেই একবার করে ছুটে যেতাম আশ্রমের প্রাঙ্গণে, যেখানে ঠাকুর বসে আছেন, তাকে দেখব বলে। তাকে দেখতে এত ভালো লাগতো যে সে কল্পনা করা যায় না। এবং তাকে যত দেখতাম কখনোই তিনি পুরাতন হতেন না, তাকে আরও দেখতে ইচ্ছে হতো। এই ভালোবাসা, এই ভালোবাসাটা একে লৌকিক বলবেন না অলৌকিক বলবেন আমি জানি না, কিন্তু এই ভালোবাসা দিয়েই কিন্তু তিনি আমাদের বেঁধে রেখেছেন। এবং আমাদের যে সাধন পথের সন্ধান দিয়েছেন তারও মূল কথা কিন্তু অনুরাগ, ভালোবাসা। নাম বলুন, ধ্যান বলুন, জপ বলুন, যজন যাজন, ইষ্টভৃতি, সস্তয়নী, সদাচার বলুন, যাই বলুন, ইষ্টকর্ম বলুন, সবই করতে হবে, তিনিই বলে গিয়েছেন করতে। কিন্তু সব কিছুর মধ্যে যেন থাকে একটা তুলসী পাতা। আমরা যেমন ভোগ নিবেদনে
একটা তুলসী পাতা দিই, তা হলো ওই তাঁর প্রতি প্রাণ কারা ভালোবাসা। তাঁর প্রতি প্রাণ কারা ভালোবাসা, যে ভালোবাসার সুন্দর কতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে ঠাকুর বুঝিয়েছেন। অচ্যুত, চ্যুতি এলে চলবে না। অব্যভিচারী, অর্থাৎ তার ভালোবাসার সঙ্গে আর কাউকে যুক্ত করা চলবে না। আমি সবাইকে ভালোবাসবো, কিন্তু তাকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এবং তাকে ভালোবাসি বলে আর সবাইকে ভালোবাসবো। তার ভালোবাসাটা যেন এই সব ভালোবাসার ধরা ছোঁয়ার বাইরে থাকে। অব্যভিচারী, ওই যখনই একই রকম আমি তার সঙ্গে আমার পরিবারকেও ভালোবাসতে শুরু করব, এসে যাবে ব্যভিচার, মানে দুইয়ের মধ্যে টানা পড়ে দোদুল মনা হয়ে চলা। এই অব্যভিচারী হতে হবে। বৃত্তিভেদী, আমার বৃত্তির প্রতি ভালোবাসা প্রত্যেকেরই আছে আমাদের, কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে যদি আমার বৃত্তিকে ভেদ করতে হয়, বৃত্তিকে বিনায়িত করতে হয়, তাহলে আমাকে তাই করতে হবে। সেখানে কোনো আপোষ করলে চলবে না, বৃত্তির সঙ্গে আপোষ করলে চলবে না। তার ভালোবাসাটা যেন ওই আপোষহীন বৃত্তিভেদী ভালোবাসা হয়। আর সক্রিয় ভালোবাসা, ভালোবাসলেই কিছু করার ইচ্ছে তো হবেই। আমি যাকে ভালোবাসি তার জন্য আমি কিছু করব না, এ তো হতে পারে না। আমি আমার সন্তানকে ভালোবাসি, তাহলে সন্তানের জন্য পুজোর সময় একটা নতুন প্যান্ট বা জামা নিশ্চয়ই নিয়ে আসব। এটা খুব স্বাভাবিক ভালোবাসার চরিত্র লক্ষণ। কিন্তু যদি দেখা যায় আমি ভালোবাসি কিন্তু তার ভালোর জন্য কিছু করি না, তাহলে সেই ভালোবাসায় খাদ আছে। ঠাকুর বলেন পিতলে ঘুঘু, সোনার পিতলে ঘুঘু। আমরা বলছি সোনার ঘুঘু, কিন্তু আসলে ওটা পিতলের তৈরি ঘুঘু। সোনার পিতলে ঘুঘু, কর্মহীন ভালোবাসা। কাজেই এই অচ্যুত, অব্যভিচারী, বৃত্তিভেদী, সক্রিয় ভালোবাসা বা অনুরাগ, এটাই হচ্ছে আসল কথা। আমাদের সমস্ত সাধনার, তপস্যার মূলীভূত কারণ, কথা হলো এই অনুরাগ, ইষ্টের প্রতি অনুরাগ। অনেকেই বলেন নাম ধ্যান ঠিক মতো করে উঠতে পারছি না। নাম ধ্যান করতে আমারও প্রথমে খুব যে সহজ হয়েছে তা তো নয়, এটা একটা অভ্যাসের ব্যাপারও আছে। কিন্তু আমি দেখেছি একটা জিনিস আমার নিজের অভিজ্ঞতায়, এবং পরে ঠাকুরের কথার মধ্যে সমর্থনও পেয়েছি। তাকে ভালোবেসে যদি নাম ধ্যান করা যায়, তাহলে জিনিসটা স্বভাবতই খুব আরো সহজ হয়ে যায়। মানে একটা হচ্ছে আমি কষ্ট করে একটা মেকানিক্যালি নাম ধ্যান করছি, আমাকে আধ ঘন্টা প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় নামে বসতে হবে, চোখ বুজে জোর করে তার কথা চিন্তা করার চেষ্টা করছি না, তাকে ভালোবাসছি। তাকে ভালোবাসলে, যাকে ভালোবাসা যায় তার ছবিটা খুব সহজে মনে আসে, তাই না? কাজে তাকে ভালোবাসার মধ্য দিয়ে যদি আমি নাম ধ্যান করি, জীবনে চলার চেষ্টা করি, তাহলেই কিন্তু একটা ওই গ্রিস, একটা অয়েলিং হয়ে যায়। তখন আর ওই কঠিন কর্কশ পথটা আর থাকে না। ঠাকুরকে দেখে বলতে দেখলাম, আমার ঠাকুরমাকেই একদিন বলেছিলেন, শোনো মনি, খুব করে নাম করবে, তবে নামই ছাড়া, নামে, শুধু নামে কিছু করতে পারবে না। মানে নামই ছাড়া, শুধু নাম দিয়ে কিন্তু আমাদের জীবনের উন্নতি হবে না। কাজে নামীকে প্রধান করে তুলে, এটাই হচ্ছে এই যে
সুরাত শব্দ যোগ, এটা তো শ্রী ঠাকুর আমাদের সাধন পথ হিসেবে নির্দেশ করেছেন, এবং এটা এসেছে সন্তমত থেকে, আগ্রা সৎসঙ্গের সন্তমত থেকে। কিন্তু শ্রী ঠাকুর কিন্তু এটার যুগোপযোগী প্রয়োজনীয় সংস্কার করেছেন। সেই জন্য এটা আপনারা পাবেন ওই অমীয়বাণী গ্রন্থে। তিনি বলছেন যে হ্যাঁ, মূল যে বৈজ্ঞানিক ভিত্তি, যে আমাদের যে সুরাত শব্দ, মানে আমাদের যে চতুরক্ষর যে বীজ মন্ত্র, সেটাই হচ্ছে সৃষ্টির আদিমতম শব্দ, ধ্বনি, কম্পন, স্পন্দন। সেইটাকে অভ্যাস করে আমরা আমাদের যে ধারা যে নিচের দিকে নেমে আসছে, তাকে উল্টো করে রাধার পথে সেই পরম কারণ ঈশ্বরের সঙ্গে আমার সত্তাকে যুক্ত করব, জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করব। এটা হচ্ছে বৈজ্ঞানিক দিক। কিন্তু ঠাকুর বলছেন যে একজনকে ভালোবেসে সমস্ত বহু বৃত্তিকে এক বৃত্তি সম্পন্ন করে তোলা, এটাই হচ্ছে আমার মতে সুরাত শব্দযোগ। এই যে সমস্ত বৃত্তিকে ওই একমুখী করে ইষ্টে সুসংগত করে তোলা, এই হলো বাস্তবতা। এইখানে কিন্তু আর ধারা, রাধা ইত্যাদির দার্শনিক তত্ত্ব নেই। এইখানে কিন্তু কোনো অলৌকিকতা নেই। এখানে দৃঢ় রূঢ় বাস্তব আমার জীবনে আমার বৃত্তিগুলিকে বিনায়িত করে তার সঙ্গে যুক্ত করো, এবং আমার প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায়, ভাবায়, বলায়, করায় তার অনুজ্ঞা মতো আমাকে হয়ে ওঠা, এই যে বাস্তব সাধনা, শ্রী ঠাকুর কিন্তু তাঁর দিব্য জীবন এবং বাণীর মধ্য দিয়ে আমাদের এই বাস্তব সাধনার সঙ্গে যুক্ত করেছেন। কাজেই এই পরিবেশের যারা আছেন, প্রতিটি অস্তিত্ব, তাদের সকলের কাছে আমার এই বক্তব্য থাকবে যে জীবনকে যদি সুস্থ, সুখী, সুন্দর এবং সম্বর্ধনশীল করতে হয়, তাহলে পরম পিতার পবিত্র যে বিগ্রহ, রক্ত মাংস সংকুল বিগ্রহ, বর্তমান যুগ পুরুষোত্তমের আশ্রয় গ্রহণ করুন এবং নিজেকে ধন্য করুন, নিজের পরিবারকে ধন্য করুন। আজ কিন্তু একটা বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি, তার বর্ণনা করার দরকার নেই, কিন্তু এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমরা কিন্তু খুব সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি না। আমাদের পরিবার ভাঙছে, আমাদের দাম্পত্য জীবন ভাঙছে, আমাদের সমাজ ভাঙছে, সম্প্রদায় সম্প্রদায় বিভেদ, বিচ্ছেদ, দেশ হিংসা বাড়ছে। আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। সেখানে বাঁচব কি করে, সেই কথাগুলো শ্রী ঠাকুর এই বর্তমান যুগের উপযোগী করে বলে গিয়েছেন, এবং সেটা প্রতিটি মানুষের জন্য বলেছেন। হিন্দুর জন্য শুধু নয়, মুসলমানের জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, প্রতিটি মানুষের তার নিজ নিজ খ্রিস্টীয় বৈশিষ্ট্য অনুগভাবে তিনি আমাদের জীবন বৃদ্ধির পথ দেখিয়েছেন। আসুন আমরা সেই পথে আমরা এগিয়ে চলি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।